নজরে বাংলা ভোটের মুখে ফের সক্রিয় ইডি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনারের ফ্ল্যাটে তল্লাশি, ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার ইডির। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। 23 এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। তার আগে রবিবার কোমর বেঁধে ময়দানে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার, কালীঘাট থানার প্রাক্তন ওসি। বালিগঞ্জ ফার্ন রোডে তাঁর ফ্ল্যাটে রবিবার সকালে ইডি হানা। জানতে এসছি কেন রেজ হচ্ছে, কি জন্য রেজ হচ্ছে, আমাদের জানার অধিকার আছে। ইডি কোন চার্জে রেজ করছে, কোন কেসে রেজ করছে, অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব আছে আসার, আইনত যা ব্যবস্থা নেওয়া। পার্ক স্ট্রিটের অকল্যান্ড স্কোয়ারে ডিসির ছেলের টিউশন সেন্টার, সেখানেও এদিন তল্লাশি চালায় ইডি। আমার একটা ইনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার এভরিথিং ইজ ফাইন। বালিগঞ্জে শান্তনু সিনহা বিশ্বাসের 5টি ফ্ল্যাটে এদিন হানা দেয় ইডি। বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়ি, এদিন সেখানেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদারের বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতির মতো অভিযোগ। ইডির দাবি, জয় কামদারের সংস্থাকে সামনে রেখে কালো টাকা সাদা করার কাজ হয়েছে। 1 এপ্রিল জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। জয় কামদারকে রবিবার তাঁর বাড়িতে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ইডি দফতরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, কখনো ইডি, কখনো আয়কর দফতর। গত শুক্রবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে আইটি হানা দেয়। শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দফতর। তল্লাশি চালানো হয় দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি, নির্বাচনী কার্যালয় এবং কাউন্সিলর অফিসেও। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। এবার কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসির বাড়িতে ইডি হানা। ইডির দাবি, ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তদন্তে কলকাতা পুলিশের এই অফিসারের নাম উঠে আসে, তাই তাঁর ফ্ল্যাটে তল্লাশি। এ নিয়ে ভোটের বাজার গরম। একেবারে নোক দাঁত বার করে বিজেপি সরকার এজেন্সিগুলোকে অপব্যবহার করে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস যার নাম বলছেন, তার উপরে নানা ধরনের অভিযোগ আছে। রাজ্যে কার কোথায় ট্রান্সফার হবে তো সিদ্ধান্ত এই শান্তনু সিনহাবাবু নিজে নিতেন। যদি আপনি সম্পত্তি বৃদ্ধি দেখেন, দেবাশিস কুমারের কথাই বলছি, 61 বছর বয়স থেকে পরের 5 বছরে তার সম্পত্তি ডবল হয়ে গেছে, 4 কোটি থেকে 8 কোটি হয়ে গেছে। নিউজ 18 বাংলা। গতকালই জয় কামদারের বেহালার বাড়িতে অভিযান ইডির, আর তারপরই গ্রেফতার। আদালতে যে রিমান্ড কপি দিয়েছে ইডি, সেখানে একাধিক বিষয়ের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে জয় কামদার, সোনা পাপ্পু যোগসাজশ, আর এই জয় কামদার, সোনা পাপ্পুর যোগসাজশের দিকেই এই মুহূর্তে নজর ইডির। দুজনের সংস্থার মধ্যে 1.5 কোটির লেনদেন হয়েছে বলে প্রাথমিক সন্দেহ করছে ইডি। অমিতের থেকে জানবো আরো ভালো করে। অমিত, এই যে সোনা পাপ্পুর সঙ্গে জয় কামদারের কিভাবে লিঙ্ক ছিল, কি জানিয়েছে ইডি? দেখো, জমি কেলেঙ্কারি এবং একই সঙ্গে আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। আমরা দেখেছিলাম যে 1 এপ্রিলে এক যোগে যখন জয় কামদারের বাড়িতে অভিযান চালানো হয়,
ওই দিনই সোনাপাপ্পুর বাড়িতে কিন্তু অভিযান চালানো হয়েছিল। সেক্ষেত্রে ইডির তরফে যে ফরওয়ার্ডিং কপি বা রিমান্ড লেটার আদালতে জমা দেওয়া হয়েছে জয় কামদারকে গ্রেফতার করার পরে, তাতে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে জয় কামদারের সংস্থার সঙ্গে সোনাপাপ্পুর কোম্পানির মধ্যে 1.5 কোটি টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ যে কোম্পানি দুটির নাম উল্লেখ করা হয়েছে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড, যার অন্যতম ডিরেক্টর জয় কামদার, অন্যদিকে সোনাপাপ্পু যে কোম্পানি রয়েছে এসপি কনস্ট্রাকশন, যাদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছে, অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এছাড়াও সোনাপাপ্পুর স্ত্রী তার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির সাথেও জয় কামদারের কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা অ্যাকাউন্টে সেই টাকার লেনদেন হয়েছে। এই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে ইডি তরফে। সেই জায়গা থেকে ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে যে সোনাপাপ্পু এবং জয় কামদার এই যে অভিযোগ যেটা উঠছে যে জোর জবরদস্তি জমি দখল করা বা বেআইনিভাবে জমি দখল করা এবং সেই জমিতে কনস্ট্রাকশন করা এবং বিভিন্ন একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে বা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির টাকা যে সমস্ত কনস্ট্রাকশন করার ক্ষেত্রে নকলি করা, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র যে সোনাপাপ্পুর সঙ্গেই যোগসাজশ তাই নয়, সোনাপাপ্পুর স্ত্রীর সংস্থার সঙ্গেও লেনদেন হয়েছে জয়ের সংস্থা এবং সোনাপাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও। সোনাপাপ্পুর স্ত্রীর সংস্থা হ্যাভেন ভ্যালির সঙ্গেও লেনদেন হয়েছে, তার নামে কোম্পানি, অথচ জানেনই না সোনাপাপ্পুর স্ত্রী। এ বিষয়ে কি জানিয়েছে ইডি? একেবারে দেখো, 1 এপ্রিল যখন সোনাপাপ্পুর বাড়িতে কাকুলিয়ার বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে, সোনাপাপ্পু বাড়িতে না থাকলেও তার স্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ যেটা করা হয়েছে এবং ইডির হাতে যে তথ্য রয়েছে, তার সোনাপাপ্পুর স্ত্রীর নামে থাকা কোম্পানি হ্যাভেন ভ্যালি, তার সাথে জয় কামদারের কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে এবং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। সেই বিষয়ে যখন তার স্ত্রীর স্টেটমেন্ট রেকর্ড করা হয়, সোনাপাপ্পুর স্ত্রী স্পষ্টত ইডি আধিকারিকদের স্টেটমেন্ট দেওয়ার সময় জানিয়েছেন যে তিনি এই সমস্ত সংস্থা বা তার নাম যে কোম্পানি রয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এই যে কোম্পানিগুলো, এগুলো কি তাহলে শেল কোম্পানি? দেখো, সোনাপাপ্পু এবং সোনাপাপ্পুর স্ত্রীর নামে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো রেজিস্টার্ড কোম্পানি, কারণ তাদের ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসায়িকভাবে রেজিস্টার্ড কোম্পানি। কিন্তু বেশ কিছু কোম্পানি এখন পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে এবং সেগুলো ছিল সেল কোম্পানি বা ভুয়ো কোম্পানি। সেই সমস্ত ভুয়ো কোম্পানির মাধ্যমেও কিন্তু একাধিক লেনদেন হয়েছে, এমনটা কিন্তু ইডি দাবি করছে। কোটি কোটির আর্থিক তছরূপ জয় কামদারের আদালতে জমা দেওয়া রিমান্ড কপিতে বিস্ফোরক ইডি। একাধিক শেল কোম্পানি খুলে 1100 কোটির লেনদেন হয়েছে। কামদারের থেকে বাজেয়াপ্ত ডিজিটাল এভিডেন্সে তথ্য ফাঁস ইডির। 40 কোটি টাকা ট্রান্সফার হয়েছে গুজরাটি এক সংস্থার নামে। ইডির স্ক্যানারে চিরাজ এন্টারপ্রাইজ নামে এক সংস্থাও। 4 মাসে 500 কোটি টাকা নগদে ডিপোজিট হয়েছে। 25 ভুয়ো সংস্থার স্ক্রুটিনিতে জোর দিচ্ছে ইডি। জয় কামদারের মোবাইল ফোন বাজেয়াপ্ত, ব্যবসায়ীর 2টি মোবাইল বাজেয়াপ্ত ইডির। জমি জালিয়াতি মামলায় গতকালই গ্রেফতার হয়েছে জয়। কার সঙ্গে কি লেনদেন তা জানতে মোবাইলের ফরেনসিক পরীক্ষা। ব্যবসায়ীর মোবাইলের ফরেনসিকের তোড়জোড় ইডি। ইতিমধ্যেই একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটে নজর ইডি। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির হাতে। একাধিক মেসেজ ডিলিট করা হয়েছে বলে সন্দেহ ইডির। ডিলিটেড মেসেজের তথ্য পেতেই এবার ফরেনসিক পরীক্ষা হবে। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার জয় কামদার। কোর্টে নিয়ে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়ে জয় কামদার। আরজি করে ভর্তি করা হয় ধৃত ব্যবসায়ীকে। জেল হেফাজতের আবেদন জানায় ইডি। হাসপাতালে ক্লোজ প্রক্সিমিটি ভিজিলেন্স চাইল ইডি। ইডির নজরদারিতে চিকিৎসা চলুক। আজ ইডি কোর্টে ধৃতকে পেশ করতে হবে, না হলে মেডিকেল রিপোর্ট দিতে হবে, জানালো ইডি আদালত। জয় কামদার বেহালার বাড়িতে গতকাল সকালেই ইডি হানা দেয়। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। জমি জালিয়াতি, নির্মাণ সংস্থার নামে কালো টাকা সাদা করা সহ একাধিক অভিযোগ রয়েছে জয় কামদারের বিরুদ্ধে। ব্যারাকপুরের বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ইডি স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের সঙ্গে ইউনিভার্সিটির বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। কী কারণে আর্থিক লেনদেন তার তথ্য যাচাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইডির 5 সদস্যের টিম। গতকাল সকাল থেকেই পুলিশ কর্তার বালিগঞ্জের 5 ফ্ল্যাটে তল্লাশি জিজ্ঞাসাবাদ চলে। ছেলে সায়ন্তনের কোচিং সেন্টারেও হানা। কোচিং সেন্টারের সূত্রেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্থিক লেনদেনের অনুমান। যদিও সায়ন্তনের দাবি তিনি বেতন পান। তথ্য যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইডি টিম।
ভোটের বাংলায় সক্রিয় ইডি তল্লাশি নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। নিউজ ফ্ল্যাশ।